আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করব সে বিষয়টি হলো মুনাফিকদের আলামত। কয়েকটি মুনাফিকদের আলামত আমি আপনাদেরকে বলতে চাই। মুনাফিক আমাদের চিনা দরকার। মুনাফিক কোনো কাফের না, মুনাফিক কোনো বিধর্মী না। মুনাফিক হলো যারা মুসলমানদের মধ্যে থেকেই মুসলমানদের ক্ষতি করতে চায়। আপনি তাদেরকে কিভাবে চিনবেন যদি তাদের কোয়ালিটি, তাদের গুণ না জানেন? মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মানুষদের থেকে অনেক মানুষ দেখবেন যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস এনেছি, মুখে মুখে তারা বলে, কিন্তু জেনে রাখেন প্রকৃত অর্থে ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃত অর্থে তারা মুমিন নয়, তারা হলো মিথ্যাবাদী। আপনি মানুষদের মধ্যে অনেকগুলো মানুষ দেখবেন যারা বলবে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করেছি, কিন্তু হুজুর না, তারা পরকালের উপরে বিশ্বাস করে নাই, বরঞ্চ তারা মুমিন নয়, তারা মুনাফিক। শুধু তাই নয়, তাদের কর্মসূচিটা কি, তারা কি করে, তাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ পাক বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়, বরঞ্চ তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয় না। নবী গো, আপনি জেনে রাখেন এই মিথ্যা কথা বলে তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, তারা তা অনুধাবন করতে পারে না। তারা মনে করে যে আমরা তো ঈমান এনেছি বলেছি, তো মুসলমানদের সাথেই তো আসি, আমরা তো আল্লাহকেও ধোঁকা দিতেছি, মুমিনদেরকেও ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলেন না, বরঞ্চ তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, তারা তা উপলব্ধিও করতে পারে না, বুঝতেও পারে না। আল্লাহ পাক বলেন, শুনেন নবী, তাদের মূল সমস্যাটা কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। নবী, তাদের মূল সমস্যাটা হলো তাদের অন্তরের ভিতরে ব্যাধি, নেফাকি, মুনাফিকি। আর আল্লাহ তাআলা তাদের এই মুনাফিকিকে, তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগকে বৃদ্ধি করে দেন, এবং কি আপনি শুনে রাখেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কঠিন আযাব। কেন জানেন নাকি? এটা হলো তাদের মিথ্যাচারের কারণে। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথা বলে, আপনার সামনে এসে বলে আমরা ঈমান এনেছি হুজুর, কিন্তু আপনার পিছন থেকেই ছুরি মারতে চায়। এই কারণে আমি তাদেরকে আযাব দেব, এবং কি তাদের রোগ, এই ব্যাধি আমি আল্লাহ আরো তাদেরকে বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আপনি যখন তাদেরকে বলবেন যে তোমরা জমিনে এই ফাসাদ সৃষ্টি করো না, যদি না হয় তোমরা একেবারে কাফের হয়ে যাও, জমিনে এই ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো ফাসাদ সৃষ্টিকারী নয়, বরঞ্চ আমরা জমিনের ভিতরে সুখ এবং শান্তি প্রতিষ্ঠাকারী। তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, গণহারে মানুষ হত্যা করো না, গণহারে মানুষকে জেলে আটকে রেখো না, তখন তারা বলে না না না, আমরা তো সমাজ সংস্কার করছি, আমরা তো জঙ্গিদেরকে নিচ্ছি, আমরা তো জঙ্গিদেরকে নিয়ে আটকে রেখেছি, আমরা তো শান্তি শৃঙ্খলা সৃষ্টিকারী। বরঞ্চ আল্লাহ বলেন না, তারা শান্তি শৃঙ্খলা সৃষ্টিকারী নয়, তারা বড় সন্ত্রাস। তারা সন্ত্রাসের ত্রাস করে দুনিয়াটাকে, পৃথিবীটাকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তাদের কথা বিশ্বাস করবেন না, মুমিনরাও যেন বিশ্বাস না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধানী করে দিলেন মুনাফিকদের ব্যাপারে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। বরঞ্চ নবী গো, তারা নিজেরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, তারা তা উপলব্ধি করতে পারে না। তারাই যে লক্ষ লক্ষ মানুষদেরকে ঘুম করছে, হত্যা করছে, তারা তা উপলব্ধি করতে পারে না। তারা বলে যে না, আমরাই তো সমাজে কি সুন্দর সুন্দর রাষ্ট্র পরিচালনা করছি, কি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা করেছি,
মানুষদেরকে যাদেরকে খুন করছি তারা তো সন্ত্রাসী জঙ্গি, এই বলে তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। এবং কি তারা বলে না আমরা তো সুষ্ঠুভাবে দেশ চালাচ্ছি, সুন্দর করে দেশ চালাচ্ছি। আল্লাহ বলেন না, বরঞ্চ তারাই ফাসাদ সৃষ্টিকারী, তারা তা উপলব্ধি করতে পারে না, আপনারা বিশ্বাস করবেন না তার কথা। আল্লাহ পাক আরও বলেন, তাদেরকে যখন ঈমানের কথা বলবেন, তাদেরকে যখন বলবেন ইসলামী আন্দোলনে আসো, তোমরা যখন ইসলামী আন্দোলনে আসো, ইসলামের জন্য কাজ করো, তখন তারা কি বলে, তাদের নীতিটা কেমন হয়? আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয়, আপনি যখন তাদেরকে বলেন যে তোমরা ঈমান আনো, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেমনিভাবে লোকেরা ঈমান এনেছে, তাদেরকে যখন মুমিনরা বলে তোমরা ঈমানের ছায়াতলে এসে যাও, ইসলামী আন্দোলনে এসে যাও, যেমনিভাবে লোকেরা ইসলামী আন্দোলন করছে, তখন তারা বলে আমরা কি ওই সমস্ত লোকদের মতো, মধ্যযুগীয় লোকদের মতো, মৌলবাদীদের মতো আমরাও কি ঈমান আনবো নাকি? আমরাও কি ওই সমস্ত নির্বুধ আর বোকা ব্যাকডেটেড মানুষদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন, বরঞ্চ তারাই হলো ব্যাকডেটেড, তারাই হলো নির্বুধ, তারা তা উপলব্ধি করতে পারে না। হেরাই নির্বুধ বোকা, তারা তা বোঝে না। দুনিয়া পেয়ে তারা যে আখিরাতকে হারিয়ে ফেলছে, তারা সেটা বুঝতে পারে না। এবং কি তাদের স্বভাবটা কেমন একটু লক্ষ্য করুন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা ঈমানদারদের সাথে, ইসলামী আন্দোলনের লোকদের সাথে কোনো মিটিংয়ে বা মিছিলে আসে, তখন তারা বলে ভাই আমি তো আপনাদেরই সাথে। যখন তারা মুমিনদের সাথে এসে বলে ভাই আমরা তো ঈমানদার, আমরাই তো ভালো মানুষ, আমরাও তো চাই যে দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক। যখন তারা আবার তাগুতের সাথে মিলিত হয়, শয়তানের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো এমনি একটু শো আপ করার জন্য গিয়েছিলাম, বরঞ্চ আমরা তোমাদের সাথেই আছি, তাদের সাথে একটু ঠাট্টা করে আসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলে যে আমরা ঈমানদারের সাথে একটু ঠাট্টা করলাম আর কি, বিদ্রোহ করলাম, ঠাট্টা করলাম, মজা নিলাম, আসলে আমরা তো প্রকৃত অর্থে তোমাদের সাথেই আছি, তোমাদের সাথে আছি, কাফেরদের সাথেই আছি। আল্লাহ পাক তাদের মুখোশ কীভাবে উন্মোচন করে দিচ্ছে দেখুন। এই মুনাফিকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেন নবী শোনেন, তারা কিসের ঠাট্টা করবে, কিসের বিদ্রুপ করবে? আমি আল্লাহ এই ঠাট্টার জবাব দেই, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ঠাট্টার জবাব দেই এবং তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সময় দিয়ে দেই, এমনভাবে তাদেরকে এই গোমরাহির ভিতরে আমি আল্লাহ ঢেলে দেই যে তারা দিক বিদিক হারিয়ে ফেলে, কোনো কিছু আর খুঁজে পায় না। কোন দলের সাথে হাত মিলাবে তখন আর বুঝে পায় না, ক্ষমতা গেলে পরে কোন দলের সাথে আসবে এটা আর খুঁজে পায় না। এজন্য মুনাফিকদেরকে চিনতে হবে, মুনাফিকদেরকে বুঝতে হবে যে মুনাফিক হলো এই কোয়ালিটির মানুষগুলো, যারা এরকম কাজ করবে তারা হলো মুনাফিক। মুনাফিকদের একটা আলামত হলো তারা খুব সুন্দর সুন্দর কথা বলে, তাদের কথায় মুখে খুব মধু থাকে। আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন কি পরিমাণ মুনাফিকরা মুখে মধু নিয়ে থাকে। আল্লাহ পাক তাদের এই চরিত্রটাও এইভাবে উন্মোচন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি দুনিয়ার হায়াতে দেখবেন কিছু মানুষ এত সুন্দর সুন্দর করে কথা বলে, এত চমৎকার করে কথা বলে, কিন্তু আপনি তো তাদের অন্তরের খবর জানেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তাদের অন্তরের ভিতরে কি আছে, তাদের অন্তরে কি লালন করে আমি আল্লাহ জানি। সুন্দর সুন্দর করে কথা বলে, মিষ্টি মিষ্টি ভাষণ দেয়, কিন্তু তাদের অন্তরে কি চলে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কি চলে সেটা আমি আল্লাহ জানি। ওহু আলাদ্দুল খিসাল, সে তো বরঞ্চ তারা তো হলো কঠিন ঝগড়াটে, সময় পেলেই মানুষদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।
মুনাফিকদের আরেকটি কোয়ালিটি হলো তারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায়, গন্ডগোল যেখানেই সুযোগ পায় সেখানেই গন্ডগোল লাগাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুণটার কথা এইভাবে উল্লেখ করলেন, ওয়াইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন কোনো দিক দিয়ে যেতে থাকে, কোনো দিক দিয়ে চলতে থাকে, আপনি দেখবেন তারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, এবং কি জমিনের যত শস্য ক্ষেত আছে, জমিনের যত ফলমূল আছে সবগুলো বাপদাদার সম্পদ মনে করে জমিনের সম্পদগুলোকে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে তারা ধ্বংস করতে থাকে, এবং কি পশুগুলোকে তারা ধ্বংস করতে থাকে। বাবার সম্পদ মনে করে তারা রাষ্ট্রীয় সম্পদকে দখল করতে থাকে, নষ্ট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। নবী গো, আপনি জেনে রাখেন, যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা ঝগড়াটে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। এই হলো মুনাফিকদের আলামত। তারা ক্ষমতায় গেলে পরে ক্ষমতায় রাষ্ট্রটাকে নিজের বাপ পৈতৃক সম্পদ মনে করে সব কিছু ধ্বংস করে দেয়, একাকার করে দেয়, মেচাকার করে দেয়। ক্ষমতা গেলে পরে বোঝা যায় দেশের কয়টা বাজাইছে। মুনাফিকদের আরেকটি আলামত হলো তারা কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যখন মুনাফিকরা আপনার কাছে এসে তখন তারা বলে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর রসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ভালো করেই, নবী গো, আল্লাহ ভালো করেই জানেন আপনি যে আল্লাহর রসুল। শুনেন, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বরঞ্চ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, মুনাফিক যারা, তারা মিথ্যা কথা বলছে আপনার সামনে, হয়তো বা বলছে আপনি আল্লাহর রাসূল, বরঞ্চ তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে না। তারা আপনি যে রসুল এটা মনে প্রাণে বিশ্বাস করে না, তারা আপনাকে মানে না। আল্লাহ সাক্ষী দিচ্ছে তারা মিথ্যাবাদী। মুমিনদের, মুনাফিকদের এটা হলো সবচাইতে বড় কোয়ালিটি, তারা মিথ্যাবাদী হয়, তারা কথায় কথায় মিথ্যা বলে। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাস। মুনাফিকদের আলামত হলো তিনটি। মুনাফিকদের আলামত হলো তিনটি। আল্লাহর নবী বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। যখন তারা কোনো কথা বলে, কথাটা শুরুই করে মিথ্যা কথা দিয়ে, তাদের স্বভাবই হলো মিথ্যা বলা। যখন তারা কোনো ওয়াদা করে, আখলাফা, ওয়াদা করার পরে তারা খেলাফ করে ফেলে। ওয়া ইদা তুমিনা খানা। যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয়, রাষ্ট্র তাদের কাছে আমানত দিলে পরে রাষ্ট্রকে খেয়ে চূর্ণ বিচূর্ণ করে, তারা পঙ্গপালের মতো খেয়ে শেষ করে দেয়। মুনাফিকরা হলো তিনটি কোয়ালিটি তাদের। কথায় কথায় তারা মিথ্যা বলে, যখনই কথা শুরু করে মিথ্যা দিয়ে কথা শুরু করে। ইদা হাদ্দাসা কাযাবা। যখনই কথা বলে মিথ্যা দিয়ে শুরু করে, মিথ্যা কথা বলে। তাদের স্বভাবটাই হলো এরকম। তো আল্লাহ পাক তাদের এই গুণগুলোর কথা একটি একটু করে উন্মোচন করলেন, যে তারা মিথ্যাবাদী হয়, চরম লেভেলের মিথ্যাবাদী মুনাফিকরা। তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রচুর লেভেলের মিথ্যা কথা বলে। আল্লাহ পাক এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন।